আসসালামু আলাইকুম। আমি ফরাজি লিটন। আলহামদুলিল্লাহ, আশা করি আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আজকের বিষয় ফার্নিচার যারা কিনবেন শুধুমাত্র কাস্টমারের জন্য এই ভিডিওটা করা। আপনারা হয়তো অনেকে চিন্তা করেন যে সেগুন কাঠ শুধু সারই হয়, ফল হয় না। অবশ্যই ফলও হয়। যেগুলা একবারে চিকুন গাছ ওইগুলাই ফল হয় এবং লম্বায় কম, ওগুলাকে গল্লি বলা হয়। আর এখানে যে কাঠগুলো আছে সেগুলো সব আন্ডার 2, ওভার 2 বড় বড় গাছ। তো আমি এটা বোঝানোর জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনাদেরকে। যত বড় গাছের মাল কিনবেন ততই আপনার ফার্নিচারটা বয়স দেবে বেশি এবং ভালো হবে এবং ফাইবারটা খুব সুন্দর ফুটবে যে কোনো বার্নিশের উপরে। আর এই ক্ষেত্রে আপনাদের করার উপায় বড় বড় ফার্নিচার থেকে মাল কিনবেন, তাহলেই জিতবেন। কারণ কি, বড় ফার্নিচারগুলা, বড় কারখানাগুলা ছোটোখাটো জায়গায় দেয় কাঠ ছিঁড়ায় না, আর ছোটোখাটো জায়গায় দেয় মালগুলা কেনে না। যে গল্লি কেনছে হয়তো, এইসব কাঠের ভিতর দিয়ে চিকন চিকন যে গাছগুলা এগুলা আলাদা সাইড করা হয়। এগুলার ছোট এগুলা একবারে চিকুন, সেইগুলা গল্লি হিসাবে বিক্রি করে। এখানে দামেরও পার্থক্য আছে। বড় গাছ আন্ডার 2, ওভার 2 প্রায় উপরে গেলে 7,000 টাকা সিএফটি পর্যন্ত আছে, আর নিচে 3,500 টাকা সিএফটি। তো এই ক্ষেত্রে দামটা কম আর বেশি আছে। অনেকে মনে করতে পারেন যে বড় বড় জায়গায় বেশি দাম চায়, ছোট ছোট জায়গায় কম দামে কিভাবে মাল দেয়। তো এখান থেকে বলি, আমি যদি 2,000, 2,500, 2,200, 3,000 টাকা সিএফটিতে মাল কিনি তো আমার দামটা ওই রকমই হবে। আবার আমি যদি আন্ডার 2, ওভার 2 এরকম কাঠ দিয়ে মাল আবিষ্কার করি তাহলে আমার দামটা ওই রকমই হবে। তো বোঝার বিষয়, আপনারা টাকা দিয়ে কিনবেনই যখন ভালো জিনিস কিনবেন, সুন্দর জিনিস কিনবেন, যাতে আপনি ব্যবহার করলে হয়তো আপনার সন্তান বলতে পারে যে এই খাটটা আমার আব্বা বানাই থুয়ে গেছিল, এই খাটটা আমার দাদা বানাই থুয়ে গেছিল। তো এই ক্ষেত্রে এই ভিডিওটা নিয়ে আসা। আর বিশেষ করে আমি ফরাজি লিটন সবসময় চাই যে আপনাদের ভালো হোক। আর আমি আল্লাহ পাক আমার যা করে সেটাই আমি আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আপনারা দেখে শুনে বুঝে ফার্নিচারগুলা কিনবেন। আর কেনার আগে অবশ্যই মাল বানানোর পরে রং করার আগে দেখে নেবেন, যতটুক সাদা দেখবেন অতটুকুই ফল, যতটুকু এরকম কালো থাকবে ওই যে সাইডে দেখা যায় সাদা একটু একটু, ওইটুকুই ফল, আর সবগুলা সার। এভাবে দেখে তারপরে রং করবেন, অর্ডার দিবেন, তারপরে রং করে মালগুলো আপনারা কিনে নেবেন। তো আমি ফরাজি লিটন আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, যেখান থেকেই কেনেন, যেভাবেই কেনেন, যত বড় দোকান দেখবেন মনে করবেন এটাই ভালো মাল আনে, কিন্তু ছোটখাটো দোকান থেকে মাল আপনারা কিনবেন না যে তা না। তবে এখন বলতে পারেন যে যাদের বাজেট কম তারা কিভাবে মাল কিনবেন, তারা আমাদের মতন